বিট দিয়ে তো অনেক কিছু বানিয়ে খেয়েছেন, কখনো চাটনি বানিয়ে খেয়েছেন কি? বিট কিন্তু প্রায় 90% মানুষরাই খায় না বা খেতেও ভালোবাসে না, খেতে চায়ও না। কিন্তু এইভাবে করে যদি চাটনি বানিয়ে খাওয়ান না, খুবই হেলদি একটা চাটনি রেসিপি হবে। আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল। আশা করি রেসিপিটা আপনাদেরও খুব কাজে আসবে আর ভালোও লাগবে। আমি দুটো বিট নিয়েছি, বিটগুলোকে ভালো করে ধুয়েও নিয়েছি। বিট কাটার আগে ধুয়ে নেবেন, তাহলে বিটের ভিতরের রসটাও বেরোবে না আর বিটের মধ্যেই থাকবে। এখন ভালো করে খোসা ছাড়িয়ে নেব। বিটের মধ্যে একটা গন্ধ থাকে বলে অনেকে কিন্তু বিট খেতে একদমই ভালোবাসেন না। যারা বিট খেতে একদমই ভালোবাসেন না তারা কিন্তু বিটের এইভাবে নানানভাবে রেসিপি বানিয়েও খেতে পারেন। বিটের কিন্তু অনেক কিছুই আমার চ্যানেলে রেসিপি দেওয়া আছে, আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন। যারা বিট খেতে ভালোবাসেন না এইভাবে রেসিপিগুলো দেখে বানিয়েও খেতে পারেন। পুরোটা বিট এইভাবে করে দুটো বিটই ছুলে নিলাম। এখন বিটগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আর গ্রেটারটা যেন একদমই ছোট ছোট ফোঁকা হয়, তাহলে কিন্তু খুব মিহি করে পড়বে। মিহি করে পড়লে রেসিপিটাও মিশবে সুন্দর করে। দুটো বিটই ভালো করে কুড়িয়ে নিলাম। কোড়ানোটা দেখুন একদম স্মুথ হয়েছে, একদম মোলায়েম হয়েছে। এরকম মোলায়েম হলে রেসিপিটা কিন্তু খুব ভালো হবে। এখন বিটগুলোর থেকে আমি জলটা একটু চিপে নেব। পুরোটা জল চিপবেন না, জাস্ট অল্প একটু চিপে নিলেই হয়ে যাবে। এই জলটা দিয়ে আমি কি করব, ভিডিওটা স্কিপ না করে আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন। সবগুলো বিটের থেকে জলটা বের করে নিলাম। তারপর কড়াই বসিয়ে 2 চামচ সরষের তেল দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে রিফাইন তেলও বানাতে পারেন চাটনিটাকে। একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। লঙ্কাটাকে একটু সময় ভাজা করে নিতে লাগবে, যতক্ষণ না ভাজার গন্ধ চলে আসে। লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ার পর 1/2 টিস্পুন সরষে দিয়ে দিলাম ফোড়নে। সরষেটাকেও একটু ভাজা করে নিলাম। তারপর বিটগুলোকে দিয়ে দিলাম। বিটগুলো দিয়ে তেলের সাথে মিশিয়ে নিয়ে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম টেস্ট মতো। নুনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন 5 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে দিব, তাহলে বিটগুলোও মজে যাবে আর সেদ্ধও হবে। এদিকে এটা সেদ্ধ হতে হতে 3-4 কোয়া তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। এখন তেঁতুলটার পাল্পটা বের করে নেব আর একটু চটকিয়ে রসটাকে বের করে নেব। 5 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। বিটগুলো মজে কিন্তু অনেকটাই কমে গেছে আর একটু সিদ্ধও হয়ে আসছে। এখন এটার মধ্যে সামান্য পরিমাণে হলদি পাউডার দিয়ে দিলাম। হলদিটা দিয়েও একটু সময় ভাজা করে নিতে হবে, যতক্ষণ না হলদির কাঁচা গন্ধটা চলে যায়। হলদিটা ভাজা হয়ে যাওয়ার পর তারপর এটার মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এই জলটা আপনাদের মতো পছন্দ মতো দিয়ে নিতে পারেন। পাতলা খেলে বেশি করে দিবেন আর ঘন খেলে কম করে দিবেন। জলটা দিয়ে আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, তাহলে যেটুকুন সিদ্ধ হয়নি ওইটুকুনও সিদ্ধ হয়ে যাবে। আরও 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিলাম। বিটগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে আর একদম নরমও হয়ে গেছে সুন্দর করে। এখন একটু খন্তাটা দিয়ে ভেঙে ভেঙে একটু ঘন করে নিলাম। ঘন করে নিয়ে তারপর এটার মধ্যে তেঁতুল গোলা জলটাকে উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ব্যালেন্সের জন্য খুবই সামান্য পরিমাণে একটু মিষ্টি দিয়ে দিলাম। যেহেতু বিট মিষ্টি জিনিস, মিষ্টি না দিলেও কিন্তু হয়, কিন্তু একটু দিলে টকের ব্যালেন্স করবে। মিষ্টিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নিয়ে তারপর বিটের জলটাকে দিয়ে দিলাম। এই জলটা যদি লাস্টে দেন তাহলে বিটের কালারটা কিন্তু খুবই সুন্দর হবে। জলটা দিয়ে এখন আরও 2-3 মিনিট ফুটিয়ে নিলেই বিটের চাটনি আমার একদম রেডি হয়ে গেল। রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করে দেখুন, খুবই ভালো লাগে খেতে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন আরেক রেসিপির সাথে।